Hello dear English trusted people, it's your Manju sir once again with you in order to discuss some grammatical items so that you may able to express yourself in your writing English and your daily conversation. So let's start today's class. আমরা একটা সিচুয়েশন দিয়ে আজকে ক্লাস শুরু করি। ধরো তোমার এক বন্ধু তোমার কাছে এসে 500 টাকা ধার চাইলো। তো তুমি টাকাটা দিতে চাচ্ছ না বা তোমার দেওয়ার সামর্থ্য নেই। তো তুমি কিভাবে এক্সপ্রেস করবে? খেয়াল করো, আমরা অনেক সময় বলে থাকি দূর আমার কাছে 5 টাকাই তো নাই, 500 টাকা তো অনেক দূরের কথা। অথবা দূর 5 টাকায় পকেটে নাই, 500 টাকার কথা তো ভাবাই যায় না। অথবা আমরা বলতে পারি 500 টাকা 5 টাকায় পকেটে নাই, আবার 500 টাকা। এই যে দূরের কথা বা ভাবাই যায় না বা একটা নাই আরেকটা, এই যে আমাদের দৈনন্দিন জীবনে একটি এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটি যদি আমরা ঠিক সঠিকভাবে একইভাবে ইংলিশে দিতে চাই তাহলে কিভাবে দিব? তো চলো শুরু করা যাক কিভাবে আমরা এই এক্সপ্রেশনটি আমাদের ইংলিশ দৈনন্দিন কনভারসেশন অথবা রিটেন ইংলিশে দিতে পারি। এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব দুটো ব্যাপার ঘটেছে। একটি হচ্ছে সহজ আর একটি হচ্ছে কঠিন। তোমার বন্ধু যখন তোমার কাছে 500 টাকা ধার চাইলো, তুমি বলছো যে আমার কাছে 5 টাকাই নেই। তার মানে 5 টাকা থাকাটা খুব সহজ একটি ব্যাপার, স্বাভাবিক একটি ব্যাপার। আর 500 টাকা সেই প্রেক্ষিতে কম্পারেটিভলি অনেক বেশি দুরূহ একটি ব্যাপার। তো তোমার পক্ষে সহজটাই সম্ভব না, আর কঠিনটার কথা তো ভাবাই যায় না বা কল্পনাই করা যায় না, বা এটা অনেক দূরের কথা। এই সেন্সটা প্রকাশ করার জন্য আমরা ইংলিশে অ্যাপ্রোপ্রিয়েট যে ফ্রেজটি ব্যবহার করব সেটি হচ্ছে লেট অ্যালোন। আমি আবার বলছি লেট অ্যালোন। তো এই লেট অ্যালোন ব্যবহার করে আমরা কি করে এই যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটি প্রকাশ করব। খেয়াল করো, তুমি বলেছিলে আমার কাছে 5 টাকাই তো নেই বা আমার পকেটে 5 টাকাই তো নেই, 500 টাকার কথা তো ভাবাই যায় না। তাহলে মনে রাখতে হবে যেটি সহজ বা কম সেটি বাক্যের শুরুতে আসবে এবং এটা একটা নেগেটিভ সেন্টেন্সের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। আই ডোন্ট হ্যাভ 5 টাকা ইন মাই পকেট। খেয়াল করো, আমি আবার বলছি আই ডোন্ট হ্যাভ 5 টাকা ইন মাই পকেট। বাংলাতে দাঁড়াচ্ছে আমার পকেটে 5 টাকাই নেই। এরপর আমরা যেটি দুরূহ বা কঠিন বা যেটি বেশি সেটি বসাবো লেট অ্যালোন এর পরে। লেট অ্যালোন 500 টাকা। তাহলে আমার পকেটে 5 টাকাই নেই, 500 টাকার কথা তো ভাবাই যায় না। ইংলিশটি হচ্ছে আই ডোন্ট হ্যাভ 5 টাকা ইন মাই পকেট, লেট অ্যালোন 500 টাকা। আবার মনে করো কেউ একজন তার ছোট ভাইকে বলছে তোমাকে অবশ্যই ইংলিশে A+ পেতে হবে। তখন তার ছোট ভাই যে ইংলিশে কম্পারেটিভলি উইক, সে বিস্ময় প্রকাশ করে বলছে বাবা ইংলিশে তো ঠিকমতো পাসই করতে পারি না, A+ পাওয়ার কথা তো ভাবাই যায় না বা A+ পাওয়ার কথা তো চিন্তাই করতে যায় না। অথবা আমরা এভাবেও বলি দৈনন্দিন কথ্য ভাষায় যে ইংলিশে পাসই করি না আবার A+। এই এক্সপ্রেশনটাই আমাদের ইংলিশে অ্যাপ্রোপ্রিয়েটলি ঠিক এভাবেই যদি দিতে হয় তাহলে আমরা যেভাবে দিব সেটা হচ্ছে আই কান্ট ইভেন পাস ইন ইংলিশ, লেট অ্যালোন গেট A+। অথবা মনে করো যে তোমার দাদা বেশ বয়স্ক ভদ্রলোক, উনি অসুস্থ। ডাক্তার বলছেন যে তাকে দৈনিক সকালে কমপক্ষে 40 মিনিট হাঁটতে হবে। তো তখন তুমি বলছো কি বলেন ডাক্তার সাহেব, সে তো ঠিক মতো উঠে দাঁড়াতেই পারে না, 40 মিনিট হাঁটার কথা তো কল্পনাই করা যায় না, অথবা 40 মিনিট হাঁটার কথা তো ভাবাই যায়। তাহলে ইংলিশটা হবে মাই গ্র্যান্ডফাদার কান্ট স্ট্যান্ড প্রপারলি, লেট অ্যালোন ওয়াক 40 মিনিটস ইন দ্য মর্নিং। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমি আরেকবার একটু রিভিউ করে দিই যে কম্পারেটিভলি দুইটা কাজ, যেটা সহজ এবং এটা কঠিন। সহজ কাজটাই সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা করতে পারে না ঠিক মতো, আর কঠিন যেটা সেটার কথা তো ভাবাই যায় না। সেক্ষেত্রে আমরা প্রথমে একটি নেগেটিভ বাক্যর পরে সহজ কাজটি বসাবো এবং পরে লেট অ্যালোনের পরে কঠিন যে বিষয়টি সেই বিষয়টি বসাবো। এখানে আমাদের মনে রাখতে হবে লেট অ্যালোন দ্বারা আমরা দুটো ভার্বকেও যুক্ত করতে পারি বা দুটো ভার্বের সাথে তুলনা করতে পারি, দুটো নাউনের সাথে তুলনা করতে পারি, অথবা দুটো অ্যাডজেক্টিভের সাথে তুলনা করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে লিখে জানাবে, আর যদি ঠিকমতো বুঝতে পেরে থাকো তাহলে আমার ভিডিওর নিচে আমি যে উদাহরণগুলো দিলাম এগুলো বাদে নতুন নতুন কিছু সেন্টেন্স তোমরা লিখে জানাবে। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।